আজকে আমাদের টপিক হচ্ছে সেকেন্ড ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম অ্যান্ড হার্ডওয়্যার। এই সেকেন্ড ভার্সনে আসার আগে আমি সাজেস্ট করব ফার্স্ট ভার্সনটা আমি যাতে দেখে আসি। ফার্স্ট ভার্সনটা না দেখলে আমার সেকেন্ড ভার্সনটা বোঝা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট ভার্সনে করেছিলাম তখন আমার মাল্টিপ্লায়ার এই ডায়াগ্রামটা এক্স্যাক্টলি এই সেম না হলেও 80% সেম হচ্ছে ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন ডায়াগ্রামটার সাথে। এখানে তখন আমার কত বিট ছিল? 32 বিট মাল্টিপ্লায়ার ছিল, আর মাল্টিপ্লিকেন্ট ছিল আমার 64 বিট। যদি আমি মাল্টিপ্লায়ার বিট 4 বিট নেই সেই ক্ষেত্রে আমি এখানে মাল্টিপ্লিকেন্ট নিতাম 8 বিট, আর এখানে যদি 8 বিট নেই এখানে 16 বিট এভাবে। আর ওই ক্ষেত্রে আমি ফার্স্ট ভার্সনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা মাল্টিপ্লিকেন্টকে মাল্টিপ্লায়ার দ্বারা এই মাল্টিপ্লাই করতাম, সেক্ষেত্রে সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে আমার একটা ভ্যালু আছে যে এই 1 0 0 0 অ্যান্ড এখানে দিলাম হচ্ছে আমার 1 1 0 0। এই ক্ষেত্রে আমার ফার্স্ট ভার্সনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এখানে আমি 4 বিট নিলে এখানে আমি 8 বিট করে নিতে হতো, 8 বিট করে আমার মাল্টিপ্লিকেন্টে কি নিতে হতো, আমার বিট নিতে হতো। কিন্তু সেকেন্ড ভার্সনের ক্ষেত্রে আমার এই কাজটা করতে হচ্ছে না। আমার মাল্টিপ্লায়ার 4টা হলে এখানে 4টাই রাখা পসিবল হচ্ছে। এই ক্ষেত্রে আমার হার্ডওয়্যারটা সেভ হচ্ছে। সেকেন্ড অপশনে আমার কাজ ছিল হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনে আমরা কি করেছি, ফার্স্ট ইটারেশনে আমার যদি লিস্ট সিগনিফিক্যান্ট বিট আমার কি হতো, সাপোজ আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট এখানে আমি 1 রেখেছিলাম, 1 হয় তো তাহলে আমরা কি করতাম, ফার্স্ট ইটারেশনে আমি কি করতাম, প্রোডাক্টকে আমি পি দিয়ে ডিনোট করতেছি, প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিকেন্ট হতো, মাল্টিপ্লিকেন্টকে আমি এম দিয়ে ডিনোট করেছি। দেন হচ্ছে আমরা কি করতাম, এই মাল্টিপ্লিকেন্টকে আমি হচ্ছে শিফট রাইট করতাম এক ঘর, শিফট রাইটকে আমি অ্যাসার দিলাম, অ্যান্ড মাল্টিপ্লিকেন্টকে আমি কি করতাম, শিফট লেফট করতাম। আর হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্টকে আমি শিফট লেফট করতাম, অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ারকে আমি হচ্ছে শিফট রাইট করতাম। আমি যদি ফার্স্ট ভার্সনটা না দেখে থাকি সেক্ষেত্রে আমার ফার্স্ট ভার্সনটা আমি দেখে আসার জন্য বলবো, কজ এই 3টে স্টেপের পর আমার একটা ইটারেশন কমপ্লিট হতো। দেন সেকেন্ড ইটারেশনে গেলে আমার আবার 3টে অপারেশন পারফর্ম করতে হতো। কিন্তু এখানে আমরা কি করেছিলাম, মাল্টিপ্লিকেন্টকে শিফট লেফট করেছিলাম। এই ক্ষেত্রে সেকেন্ড ভার্সনের ক্ষেত্রে আমার এই স্টেপটা ডিরেক্ট প্রোডাক্টে করতে হবে। এখানে আমি যখন প্রোডাক্টে ইটারেশন করে আমি ভ্যালুটা রাখবো, সেক্ষেত্রে আমার প্রোডাক্টকে কি করতে হবে, শিফট রাইট করতে হবে। বোঝা যাচ্ছে যে আমার মাল্টিপ্লিকেশনে যে অপারেশনটা হতো সেই কাজটা আমি প্রোডাক্টে করছি। ক্ষেত্রে আমার এই 64 বিটের জায়গায় 32 বিট লাগছে, তাহলে আমার কত 32 বিট মতো স্পেস বেঁচে গিয়েছে। তো এই কারণে এটা ফার্স্ট ভার্সন থেকে সেকেন্ড ভার্সনে একটু হার্ডওয়্যারটা কম প্রয়োজন হয়েছে। এবং আমি যদি যা বলেছি এখানে এগুলো এই ফ্লোর চার্টে যদি আমি আবার ডিটেলে বলি, সেক্ষেত্রে যখন আমার একটা মাল্টিপ্লায়ারে আমি যখন কাজটা স্টার্ট করার পর আমার মাল্টিপ্লায়ার আমাকে চেক করতে হবে আমার মাল্টিপ্লায়ারের লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি 0 না 1। যদি 1 হয় সেক্ষেত্রে আমি কি করব, এটা আমি আমার মাল্টিপ্লিকেন্টের সাথে অ্যাড করব, কিন্তু কোন সাইডে, এই প্রোডাক্টের লেফট হাফ সাইডে আমি প্রোডাক্টের
এই অ্যাডিং অপারেশনটা চালাবো। আবার ওই রেজাল্টটা আমি কি করব, লেফট হাফ সেকশনে আমি রেজাল্টটাকে কি করব, প্লেস করে দিব। প্লেস করার পর আমার নেক্সট অপশন হচ্ছে কি করব, শিফট দ্য প্রোডাক্ট রেজিস্টার 1 বিট। তাহলে আমি প্রথম ফার্স্ট ভার্সনে কি করেছিলাম, ফার্স্ট ভার্সনে আমি করেছিলাম হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে এই অ্যাডিং অপারেশনটা চালানোর পর মাল্টিপ্লিকেন্টকে আমি ডিরেক্ট কী করেছিলাম, শিফট লেফট করেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে এখানে আমার মাল্টিপ্লিকেন্টের অপারেশনটা না চালিয়ে আমি ডিরেক্ট প্রোডাক্টের রেজিস্টারে লেফট সাইডে আমি কি করব, অপারেশনটা চালাবো। প্রোডাক্টকে আমি এখানে কি করব, শিফট রাইট করব আর আমি শিফট রাইট করব। দেন হচ্ছে আমি মাল্টিপ্লায়ারকে আবার শিফট রাইট করব। দেন হচ্ছে আমার বিট মানে আমার মাল্টিপ্লায়ার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার কাজটা কি চলতে থাকবে। আর যদি এখানে আমার মাল্টিপ্লায়ার 0 নাম্বার পজিশনে যদি আমি 0 পাই, সেক্ষেত্রে আমার এই মাল্টিপ্লায়ারের বিটটা কোনো রকম অ্যাডিং অপারেশন না চালিয়ে ডিরেক্ট কোথায় চলে যাবে, শিফটিং অপারেশনে চলে যাবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টকে সে ডিরেক্টলি এই প্রোডাক্ট রেজিস্টারকে সে 1 বিট করে শিফট রাইট করবে এবং মাল্টিপ্লায়ারকে শিফট রাইট করে আবার সেকেন্ড নাম্বার বিটটাকে, এর পরের বিটটাকে সে চেক করতে চলে যাবে। দ্যাটস ইট।